বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে ট্যাঙ্ক, যুদ্ধবিমান, মিসাইল, আর্টিলারি ইত্যাদি ছিল সামরিক বাহিনীর প্রধান শক্তি, সেইখানে আজ ড্রোন প্রযুক্তি যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব ক্ষেত্রেই ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এছাড়া অপারেশন সিন্দুরের সময় ও শান্তিকালীন পরিস্থিতিতে সীমান্ত নজরদারিতে ড্রোনের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর এই বাস্তবতাকে মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনী এমন একটা ব্যাটালিয়ন গঠন করেছে যা বিশেষ করে ড্রোন ইউনিট পরিচালনা করবে। আর এই ব্যাটালিয়ন হলো পাজ ব্যাটালিয়ন। প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাজ ব্যাটালিয়ন গঠন করার মূল লক্ষ্য হবে ড্রোন পরিচালনার জন্য একটা দক্ষ আর বিশেষ বাহিনী গঠন করা। এই ইউনিটের সৈন্যরা শুধু যে ড্রোন পরিচালনা করবে তা কিন্তু নয়, বরং ড্রোন রক্ষণাবেক্ষণ, মিশন পরিকল্পনা করা, তথ্য বিশ্লেষণ এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি, শত্রুদের অবস্থান শনাক্তকরণ এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যবেক্ষণে অনেক বেশি কার্যকর হবে। বাজ ব্যাটালিয়ন গঠন করার আরেকটা বড় সুবিধা হলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ। আগে যেখানে শত্রুদের অবস্থান জানতে অনেক সময় লাগত, এখন ড্রোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে কমান্ড সেন্টারের কাছে পৌঁছে দিতে পারবে। ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, লক্ষ্য নির্ধারণ এবং প্রয়োজনে প্রিসিশন স্ট্রাইক করা সহজ হবে।